আজকে বলতে চাই, ওসমান হাদি ভাইকে কারা হত্যা করেছে? কোন চক্র আছে যে সন্ত্রাসী ওসমান হাদি ভাইকে গুলি করেছে? সে কাদের লোক ছিল? সব কিছু তথ্য সংগ্রহ করে সবাইকে বিচারের আওতায় আনার দরকার। এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। একজন হাদি, যেই হাদিকে আমরা হারালাম, আমি মনে করি আগামী 100 বছরেও এরকম হাদি জন্মাবে কিনা সন্দেহ আছে। প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলতে পারি, হাদি যেমন তার প্রতিবাদী কণ্ঠস্বর দিয়ে জালেমের বিরুদ্ধে কথা বলেছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, যদি আজকে আমরাও যদি প্রতিবাদ গড়ে তুলতে পারি, তাহলে হাদির হত্যার বিচার বাংলাদেশে হবে, এটা আমরা আশা রাখি। কিন্তু কষ্ট হয় তখন যখন হাদির মৃত্যুতে কিছু দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে। কি বলবো আপনাদেরকে, ভিডিও ফুটেজ একটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপনারা দেখেছেন। একজন বাবা তার ছোট্ট বাচ্চাকে মাথায় নিয়ে বিক্ষোভ করছিল, আন্দোলন করছিল, হাদির হত্যাকারীর বিচার চাই। কাঁদতে কাঁদতে বলছিল, আমার হাদি দরকার, আমার ছেলেকে আমি হাদির মতো করতে চাই, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে হাদির দরকার, আমি দেশকে ভালোবাসি, আমার হাদির দরকার, বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে হাদির মতো সন্তান দরকার। আজকে সেই হাদিকে আমরা হারিয়ে ফেললাম। যেই হাদি ইনসাফের কথা বলেছে, যে হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, যে হাদি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছে, এখন যারা হাদিকে এইভাবে দুনিয়া থেকে শেষ করে দিল, আমি মনে করি গোয়েন্দা বিভাগ তৈরি করতে হবে, শক্ত মজবুত প্রশাসন তৈরি করতে হবে। স্পষ্ট ভাষায় বলতে চাই, হাদিকে গুলি করার 5 থেকে 7 ঘন্টার মধ্যে ওই বেয়াদব জানোয়াররা কি করে বর্ডার পার হয়ে গেল, এটা আমাদের দাবি। তার মানে হাদিকে হত্যার পিছনে এমন কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, যার কারণে এই হত্যাকারী সন্ত্রাসীদেরকে পালানোর সুযোগ করে দেওয়া হয়েছে। আমি প্রতিপক্ষ যারাই ছিল, আমি কারো নাম বলতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই, হাদি ভাই হাসি মুখে বলেছিলেন, ঢাকা 8 আসনে আমি যদি 500 ভোটও পাই, তারপরেও আলহামদুলিল্লাহ। আজকে হাদি ভাই নাই, হাদি ভাইয়ের জানাজা প্রমাণ করে দিয়েছে, শুধু 500 লোক নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে হাদি ভাই জায়গা করে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, প্রতিপক্ষ যারাই ছিল হাদির, আমি মনে করি সব বিষয়ে ভালোভাবে তথ্য সংগ্রহ করা, হাদি ভাইয়ের বিরুদ্ধে কারা ছিল, হাদি ভাইকে কারা হত্যা করলো, হাদি ভাইকে কারা হুমকি দিয়েছে হত্যার, সব কিছু যদি তথ্য সংগ্রহ করা যায়, তাহলে খোলাসা হয়ে যাবে আশা করি আমরা। এজন্য বলতে চাই, আমরা হাদি হত্যার বিচার চাই। শুধু বিচার চাই এতটুকুই নয়, বাংলাদেশের প্রত্যেক শ্রেণীর আলেম হাদি ভাইয়ের পক্ষে কথা বলেছে, হাদি ভাইকে হৃদয় থেকে ভালোবাসে। আমি মনে করি আলেমদের জন্য, আলেমদের হৃদয়ে যার জন্য ভালোবাসা থাকে, সে মানুষ তো আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। কারণ আমার আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আসমানবাসীকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আসমানবাসী দুনিয়াবাসীকে বলে দেয়, অমুক বান্দাকে আসমানবাসীরা ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসে, তোমরাও ভালোবাসো। আজকে হাদির জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ভালোবাসা, হাদির জন্য এদেশের লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলে দোয়া করেছে। শুধু এতটুকুই বলতে চাই, শুধু চোখের পানি ফেললেই হবে না, হাদি ভাইকে যারা হত্যা করলো তার বিচার সুনিশ্চিত করতে হবে। যদি এই কাজে আমরা পিছিয়ে যাই, আগামীতে আর দ্বিতীয় কোনো হাদি তৈরি হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলতে চাই, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক পৌরসভায়, প্রত্যেক ইউনিয়নে যদি হাদির পক্ষে
যদি আমরা দাঁড়িয়ে যেতে পারি তাহলে আশা করা যায় হাদির বিচার বাংলাদেশে হবে। আজকে আর কিছু বলতে চাই না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন হাদি ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন, আল্লাহ যেন হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।